ফজলুর রহমানের বক্তব্যের সময়ের উত্তেজনার রেশ মাগরিবের বিরতির পরও থাকে সংসদে। আন্দালিব রহমান পার্থের জামায়াতকে নিয়ে দেয়া কিছু বক্তব্যে আবারও উত্তেজনা ছড়ায় অধিবেশনে। বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান তাকে উদ্দেশ্য করে পার্থের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বক্তব্যের মাধুর্য ছড়াতে গিয়ে তার উপর ভবিষ্যতে যেন এ ধরনের দয়া না করেন। ভালোবেসে এ ধরনের বোঝা চাপালে তিনি তা বহনে অপারগ। আহমেদ সারওয়ারের আরেকটি রিপোর্ট। মাগরিবের বিরতির পর সংসদের অধিবেশন আবার শুরু হলে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বক্তব্যে তিনি বিরোধী দলের সদস্যদের সংসদের বাইরে কিছু রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন। এছাড়া স্বাধীনতার বিরোধিতার কারণে ইতিহাস থেকে জামায়াতের ভূমিকাকেও মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেন পার্থ। বিরোধী নেতা শফিকুর রহমান সাহেব এত সুন্দর কথা বলে, অর্ধেক তো একদিকে ফ্যানই হয়ে গেছে ওনার কথার। উনি এত সুন্দর করে বলেন, আসুন না, কেন না আমরা এটা করতে পারি না, কেন না আমরা এটা করতে পারি না। মাননীয় স্পিকার, বিএনপি ফ্যাসিবাদীর রাস্তা ধরে হাঁটা শুরু করছে শফিকুর রহমান। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। মাননীয় স্পিকার বলে কি, জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এইসব কথা বলার পরও যেই আমরা একটু অ্যাটাকে যাই, আসুন আমরা সবাই এক হয়ে যাই, এই ডাবল স্ট্যান্ডার্ড করে লাভ হবে না। আমি বিরোধী দলের নেতাকে সম্মানের সাথে বলতে চাই, আপনি আপনার ঐক্য, আপনার দলে ক্লাস নেন। আপনি বুঝান that he who comes in equity must come with clean hands. একটু আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বলে গেল, জাতি বিভক্ত করা যাবে না। তো জাতি বিভক্ত না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে শিখাবো? হাওয়ার সাথে যুদ্ধ করছে মুক্তি বাহিনী। মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। 71 আমাদের অর্জন, আমাদের আবেগ, আমাদের গৌরব, আমাদের অস্তিত্ব। এটার সাথে কারোই করা যাবে না। আই এম সরি টু সে, 71 যখনই আসবে তখন আমার ভাইদের সেই সময়কার ভূমিকার কথা আসবে। And unfortunately they have to live with this stigma rest of the life. বেসি হ্যাডক নামে কি একজন ছিল আপনার, উনি 1936 এ মনে হয় চার্চিলকে বলেছিল, চার্চিল একটু ড্রাঙ্ক ছিল আর কি, বলেছিল ইউ আর ড্রাঙ্ক পার্লামেন্টে। চার্চিল ঘুরে বলেছিল, আই এম ড্রাঙ্ক, টুমরো আই ক্যান বি সোবার, বাট ইউ আর আগলি and you shall remain ugly. তো আমরা মাঝে মাঝে লাইন ক্রস করি, কালকে হয়তো ভালো হয়ে যাব, কিন্তু আপনারা যা ছিলেন তা থাকবেন, তাই থাকবেন। জুলাইকে অস্বীকার করে দেশের রাজনীতি আর করা যাবে না বলেও দাবি করেন পার্থ। আমি একটা কথা আওয়ামী লীগ নিয়ে পরিষ্কার বলে দিতে চাই, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই, এবং এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। এদিকে পার্থের বক্তব্যের বিষয়ে ব্যক্তিগত কৈফিয়তে বিরোধী দলীয় নেতা দাবি করেন, তার বিরুদ্ধে যেসব রাজনৈতিক বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। সবাই আমাকে খুব ভালোবাসে, তো এই জন্য আমাকে নিয়ে কসলায় সবাই। আলহামদুলিল্লাহ, আমাদের ব্যারিস্টার পার্থ সাহেব, আমি শুনেছি উনি খুব ভালো ডিবেট করতেন, উনি প্রচুর ম্যাটেরিয়ালস নিয়ে এসেছেন। তো কিছু উনি সঠিক চালান দিয়েছেন, আবার কিছু একটু বেঠিক চালান দিয়েছেন। উনি বলেছেন যে আমি জিয়া পরিবারকে মানে নো আপনি মেনশন করেন না, লেট মি সে যে জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ, হোয়ার, ওয়েন, হাউ, ইউ হ্যাভ টু ক্লারিফাই। আমি এই ধরনের র্যাকলেস কথা কারো নামেই বলি না, এমনকি শেখ হাসিনার পরিবারের নামে আমি বলি না। তা আমি ওনাকে অনুরোধ করব, বক্তব্যের মাধুর্য ছড়াইতে গিয়ে আমার উপরে যেন ভবিষ্যতে আর মেহরবানি করে এই ধরনের দয়া উনি না করেন। আমাকে এত ভালোবেসে সবকিছু আমার নামে চালান দিলে আমি বুঝাবুঝে বহন করতে অপারগ। দুজনের পাল্টাপাল্টি যুক্তি খণ্ডন নিয়ে সংসদে অচল অবস্থা সৃষ্টি হয়। ডেপুটি স্পিকার তা নিয়ন্ত্রণ করেন। এভরিওয়ান প্লিজ টেক ইউর সিট।
Everyone please take your seat. রাষ্ট্রপতির ভাষণের উপর আরো কয়েকজন সদস্যের বক্তব্যের পর জুলাই সনদ নিয়ে সাকি ও আক্তারের পাল্টাপাল্টি বক্তব্যের পর সংসদ বুধবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হয়। জুলাই বাস্তবায়ন আদেশের আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আমাদের দলের পক্ষ থেকে আমরা